এখন যে বাস্তবিক যে দল গঠন সেটার প্রক্রিয়া আমরা আগাচ্ছি। ফলত দলের জায়গা থেকে আমরা যদি বিএনপির সাথেও যেতাম তাহলে সেখানে অনেকের দ্বিমত থাকতো, আবার জামায়াতের সাথে যাওয়ার কারণে অনেক দ্বিমত রয়েছে। আমরা সব দ্বিমতকে শ্রদ্ধা পোষণ করি এবং তাদের যে রাজনৈতিক লড়াই সেটাকেও আমরা সংগ্রামকে শ্রদ্ধা ভরে আজীবন মনে রাখব। এবং আমরা আশা করি যে আমরা বাংলাদেশে, অনেকে মনে করে যে জামায়াতের পেটে আমরা চলে যাব, এই ধরনের কোনো পরিস্থিতি নাই। এটা একটা ইলেকটোরাল অ্যালায়েন্স এবং আপনারা দেখেছেন সংস্কার কমিশনে জামায়াতে সংস্কারের পক্ষে ছিল এবং তারা নোট অফ ডিসেন্ট থেকে শুরু করে অনেকগুলো প্রক্রিয়ার সাথে যাতে সংস্কার প্রক্রিয়াটা বাস্তবায়ন হয় সেক্ষেত্রে জামায়াত ভোকাল ছিল, আমরা ভোকাল ছিলাম। সে জায়গা থেকে একটি ঐক্যমত রয়েছে। বিচার প্রশ্নে আমাদের তাদের সাথে ঐক্যমত রয়েছে। আমরা বিএনপির থেকে এই জায়গাটা এক্সপেকটেশন বা আশা করেছিলাম, কিন্তু সংস্কার এবং বিচার প্রশ্নে আমরা ওই জায়গাটা পাইনি। ফলত আমরা মনে করেছি যে আমরা নিউ সেটেলমেন্টের কথা বলেছিলাম, সেই নিউ সেটেলমেন্টের অন্যতম একটি শর্ত হলো আমরা একটি রিফর্ম অ্যাক্টিভিটিজের মধ্য দিয়ে বাংলাদেশকে নিয়ে যেতে হবে। সেই জায়গা থেকে আমাদের এই ইলেকটোরাল অ্যালায়েন্সটা হয়েছে। এটা কোনো আদর্শিক জোট না। জামায়াতে ইসলামীর আদর্শিক তাদের জায়গায় থাকবে, আমাদের আদর্শিক জায়গা আমাদের থাকবে, কিন্তু আমরা কতগুলো বিষয়ে সম্মত হয়েছি যে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। প্রথমত হলো সংস্কার বিষয় নিয়ে আমরা কাজ করব। দ্বিতীয় বিষয় হলো বিচার নিয়ে আমরা কাজ করব। তৃতীয় বিষয় হলো আমাদের যে অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছে সেই জন্য বাংলাদেশে যে লুটেরা শ্রেণী ব্যবস্থা রয়েছে, যারা দেশের টাকা বিদেশে পাচার করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসে। যদি আমরা অর্থনৈতিক জায়গায় সংস্কার নিয়ে আসতে পারি তাহলে আমরা মনে করব যারা এই আন্দোলনে নেমে এসেছিল তরুণ সমাজকে আমরা চাকরি দিতে পারবো। এবং সবচেয়ে আমাদের অন্যতম একটি বড় এজেন্ডা থাকবে অ্যান্টি কারাপশন। আমরা মনে করি যে আমরা যারা এখানে একীভূত হয়েছি যে দলগুলো, তাদের এই বিষয়ে আমরা বড় ধরনের ভোকাল রাখতে পারবো এবং ভয়েস রাখতে পারবো এবং ইনশাল্লাহ আমরা বাংলাদেশ থেকে দুর্নীতি উচ্ছেদ করতে পারবো। এটা আমাদের একটি কমিটমেন্টের জায়গা সবার মধ্যে। আর আরেকটি জায়গা যেটা আপনারা হাদি হত্যাকাণ্ডের পরে দেখেছেন যে ভারতীয় যে আধিপত্যবাদ, সে আধিপত্যবাদ এখনো আমরা বাংলাদেশ থেকে বিদায় করতে পারি নাই। ইন্ডিয়ান হেজিমনিকে কিভাবে বাংলাদেশ থেকে উঠিয়ে নিয়ে গিয়ে বাংলাদেশের সামগ্রিক মর্যাদা একটি বাংলাদেশের রাষ্ট্র আমরা সুন্দরভাবে গঠন করতে পারি, সে বিষয়ে আমাদের সাথে ঐক্যমত হয়েছে। আমরা এই এজেন্ডাগুলো ধরে কাজ করব যাতে আমরা পরবর্তীতে মানুষকে শিক্ষা, স্বাস্থ্য এবং বাসস্থান এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারি। আমরা এখানে কোনো আদর্শ বাস্তবায়ন করার জন্য বা যে বিষয়গুলো সেগুলো নিয়ে কাজ করে না। এবং আপনাদের একটি কোশ্চেন থাকবে যে ঐতিহাসিক দায় বা বিষয়, ঐতিহাসিক দায় বা বিষয় নিয়ে আমরা ইলেকটোরাল অ্যালায়েন্সে যাইনি। আমরা প্র্যাকটিক্যাল বিষয় সমাধানের জন্য এখানে গিয়েছি। এজন্য যারা এই বিষয়ে কথা তুলছেন আমরা তাদের প্রতি আবেদন রাখব, আমরা মানুষের সমস্যা সমাধানের জন্য, আমাদের জন্য কঠিন হলো এক ঐতিহাসিক সিদ্ধান্ত আমরা নিয়েছি। আমরা বাংলাদেশের দিকে তাকিয়ে এই সিদ্ধান্তটা নিয়েছি। আপনারা এই সিদ্ধান্তের সাথে থাকবেন, ইনশাল্লাহ বাংলাদেশের ভালো কিছু হবে। এবং এই যে অ্যালায়েন্সটা, এটা ইনশাল্লাহ এই পার্লামেন্টে সরকার গঠন করবে বলে আমরা আশা রাখি এবং ইনশাল্লাহ আমরা জয়ী হব। এবং আমাদের বিভিন্ন জায়গায় যে আমরা ডেটাগুলো পেয়েছি, অনেক জায়গাতেই, অধিকাংশ জায়গায় যে জায়গাগুলো এই জোট এগিয়ে রয়েছে, এই জোটের সরকার গঠনের সক্ষমতা রয়েছে। সরকার গঠন করলে কে কোন পদে আসবে, কিভাবে হবে, সেগুলো নিয়ে আমাদের সাথে এখনো বিস্তারিত কথা হয় না। এটা পরবর্তীতে আমরা বিস্তারিত জানাবো ইনশাল্লাহ।